23 ফেব্রুয়ারি 2024 সাল, মানে 2024 সালে 23 ফেব্রুয়ারি কী কী ঘটনা ঘটেছে তার উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে আসলাম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। প্রথমত যে বিষয়টা রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 100 কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করলো কেন্দ্র সরকার। কাদের জন্য? না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 100 কোটি টাকার একটা প্রজেক্ট লঞ্চ করলো কেন্দ্র। দ্বিতীয়ত, ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো মধ্যপ্রদেশ। এই প্রথম রাজ্য মধ্যপ্রদেশ, যেটাকে ব্যাগলেস স্কুল মানে স্কুলে কোনো ড্রয়ার বা কোনো সিস্টেম থাকবে যেখানে সমস্ত কিছু রাখা যাবে, যেখানে ব্যাগলেস স্কুল মানে তারা ব্যাগ বহন করতে হবে না তাদেরকে। আচ্ছা, ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো মধ্যপ্রদেশ। তারপরে কি বলছে, প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে উত্তরপ্রদেশ। কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, এটি প্রথম। সামাক্কা সারালাম্মা যাত্রা সামাক্কা সারালাম্মা যাত্রা নামে আদিবাসী উৎসব শুরু হলো তেলেঙ্গানায়। সামাক্কা সারালাম্মা যাত্রা নামে আদিবাসী উৎসব শুরু হলো কোথায়? তেলেঙ্গানায়। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 10,000 রান সম্পন্নকারী খেলোয়াড় হলেন পাকিস্তানের বাবর আজম। মানে বাবর আজম হচ্ছে অতি দ্রুত 10,000 রান কমপ্লিট করা একজন ক্রিকেট খেলোয়াড়, যিনি টি-টোয়েন্টি খেলায় দ্রুততম 10,000 রান সম্পন্ন করেছে। তার নাম কি? পাকিস্তানের বাবর আজম। স্কাল্পটেড স্টোনস মাই মিস্ট্রেস অফ মামাল্লাপুরম শিরোনামে বইটি লিখলেন অশ্বিন প্রভু। কি বলছে? স্কাল্পটেড স্টোন মিস্ট্রিয়েস অফ মামাল্লাপুরম শিরোনামে বই লিখলেন কে? অশ্বিন প্রভু। দুর্গা-2 নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন। দুর্গা-2 নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন। অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি তৈরি করবে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি। প্রথম মহিলা হিসেবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স পেলেন প্রফেসর অদিতি সেন দে। প্রথম মহিলা হিসেবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স পেলেন প্রফেসর অদিতি সেন দে। ফাইনালি কি আছে যে শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো নেপালে। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো নেপালে। এই ছিল আজকের আপডেট। তোমরা এগুলো কন্টিনিউয়াসলি কনসাল্ট রাখো, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।